হ্যালো এভরিওয়ান, কাল ছিল রথযাত্রা মানে ছুটির দিন। কাজেই বেরিয়ে পড়লাম একটা শর্ট ট্রিপে। যেদিনই আমরা কোনো শর্ট ট্রিপে যাই আমরা কখনোই ডেস্টিনেশন সিলেক্ট করে যাই না। ঘর থেকে বেরিয়েছি সকাল 12:30টায়। কোচবিহার থেকে বীরপাড়া হয়ে চালসা মালবাজার পেরিয়ে পথ ধরলাম গরুবাথানের। এখানে একবার না বারবার আসতে মন চায়। প্রকৃতপক্ষে মোটামুটি ফালাকাটা থেকেই শুরু হয়ে যায় সবুজে ঘেরা অরণ্য আর চা বাগান। আর যত এগোচ্ছি চা বাগান হয়ে উঠছে অপরূপ থেকে অপরূপা। এখানে অরণ্য প্রকৃতি এত সুন্দর যে বারবার গাড়ি থেকে নামতে ইচ্ছে হচ্ছিল। বেশ কয়েকটি জায়গাতেই আমরা নেমে পড়েছি পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে। শুরুতে ওয়েদারটাও অতটা আরামদায়ক ছিল না, তবে যত এগোচ্ছি তত যেন সুন্দর থেকে সুন্দরতর আবহাওয়া পাচ্ছি। আকাশে মেঘ জমছিল আর প্রকৃতি হচ্ছিল ঠান্ডা। সবাই নিজেদের মতো পোস্টোস দিয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। পাহাড়ি জঙ্গল, চা বাগান আর নদীতে ঘেরা এই জায়গা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আম্বিয়ক বস্তিতে। লেখা আছে আই লাভ আম্বিয়ক। নেমে পড়লাম সেখানেই। মেয়েটার শরীরটা একটু খারাপ লাগছিল, যদিও একটু পরে ঠিক হয়ে গেছে। আর জায়গাটার কথা আর কি বলবো, এটা কিন্তু বিশেষ কিছু নয়, জাস্ট অপরূপ প্রাকৃতিক শোভা উপভোগ করতেই কিন্তু সবাই এখানে আসে। এখানে চারিদিকে শুধুই ধাপে ধাপে চা বাগান আর চা বাগান। এখানে কিন্তু কয়েকটা হোমস্টেও আছে। যদি কেউ মনে করেন যে 2-1 দিনের জন্য এখানে ছুটি কাটিয়ে যাবেন তাহলে থাকতে পারেন। এখানে একটি দোকানে বড়দেরকে রেস্ট নিতে বসিয়ে দিলাম। আর আমরা দেখতে যাচ্ছি একটা দারুণ দৃশ্য। অনেকেই এই জায়গাটা সম্পর্কে কিন্তু অবগত নন। আমরা যেহেতু আগেও এখানে এসেছি তাই আবারও দেখতে যাচ্ছি। আর আপনাদের এই দৃশ্য না দেখাতে পারলে শান্তি হবে না। চা বাগানের ভেতরে ঢুকে কিছুটা হাঁটতে হবে, তবে একটা জিনিস খুব সাবধান, এখানে কিন্তু জোকের ভয় আছে। চায়ের দোকানের দাদা সে কথাই বলল। কিছু দূর গিয়ে আমাদের একটু ভয় ভয় করছিল, যেহেতু কিছুক্ষণ আগেই চা বাগানের রাস্তায় দেখেছি বিরাট একটা গোখরা সাপ। গাড়িতে ছিলাম বলে ক্যামেরাবন্দি করা হয়নি। চলে এলাম বহু প্রতীক্ষিত সেই দৃশ্য দেখতে। এর নাম আম্বিয়ক খোলা। খোলা কথার অর্থ নদী। কি অপরূপ সুন্দর দেখুন এই নদীটি, প্রাণটা জুড়িয়ে যাবে। এই জায়গাটার কথাও অনেকেই জানেন না। দেখলে মনে হবে আমরা ছবিতে যেরকম দেখি বা যেমন মনে মনে কল্পনা করি ঠিক সেই রকম। নদীটি দেখে এসে রাস্তায় চোখ পড়ল এই বোর্ডটির ওপর, গোর্খালি ট্রেডিশনাল ড্রেস ফর হায়ার। এখানে আপনি এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারবেন। এখানে সবাই মিলে একটু রেস্ট করে নিলাম। জায়গাটা এতটাই সুন্দর যে আর কোনো স্পটে যাবার কথা মনেই আসছিল না। আবার ওখান থেকে ফিরেও আসতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু অলরেডি 5টা বেজে গিয়েছিল তার জন্য বাড়ি ফেরার কথা ভাবতেই হবে। এর সাথে সাথেই শুরু হয়ে গেল ঝিরিঝিরি থেকে ঝমঝমে বৃষ্টি। বৃষ্টি স্নাত এই অপরূপ চা বাগানের সৌন্দর্য উপভোগ করে ছবির মতন সুন্দর রূপ একটা সত্যিকারের ছবি স্মৃতিতে বহন করে রওনা হলাম বাড়ির পথে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।